26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 41 নম্বর সূরা সূরাটির নাম সূরা হামিমের সিজদা আয়াত নম্বরটা হলো 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব কি আরো জোরে জোর হলো না আরো জোরে জোর হলো না আমাদের রব এই দুফকুলার পূর্ব পাড়ার মানুষগুলা খেয়াল করেন আমাদের রব হলো আল্লাহ এই রব নাম কায়েম করতে হবে দুই জায়গায় একটা হলে জমিনের মধ্যে বন্ধু আরেকটা হলে বডি কন্ট্রাকশনের মধ্যে জমিনের মধ্যে রবকে যদি কালে আপনি মেনে নিতে পারেন রবের হুকুম যদি কালে আপনি পঙ্খানুভাবে মানতে পারেন রব যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি কালে আপনি চলতে পারেন রব যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই কাজ থেকে আমি আপনি যদি বিরত থাকতে পারি আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল আল্লাহ বলে তাদের ইন্তেকালের আগে আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব আর ফেরেশতারা এসেই বলতে থাকবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাহ সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো কিসের শুভ সংবাদ জান্নাতের সবাই বললেন না কিসের শুভ সংবাদ আরো জোরে বলেন জান্নাত আমরা কি জান্নাত চাই কতক্ষণ জান্নাত চাই বন্ধুরা আমার আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন মেরাজ করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহকে ডাক দেবেন হাবিবুল্লাহ আপনি একটু জান্নাতটা পরিদর্শন করে আসেন সুবহানাল্লাহ কয় না আর একটু জোরে বলেন জান্নাত কি করেন একটু কথা বলা লাগবে কি দেখি পরিদর্শন করে আসেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জান্নাত দেখার জন্য যখন জান্নাতের গেটের সামনে গেলেন এমন সময় গেটের পাশে তাকায় দেখে একটা বিশাল বড় একটা সাইনবোর্ড জোরে বলেন কি বোর্ড হ্যাঁ কি বোর্ড সাইনবোর্ড এই সাইনবোর্ডের মধ্যে তাকায় দেখে লেখা আছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আচ্ছা বলুন পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে কথা কয় না পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে আমরা যারা এখানে বসেছে সবাই কি জান্নাতে যাব একদল বাহিনী একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে একই সাথে উঠা বসা করতেছেন চলাফেরা করতেছেন পাবনা যাচ্ছেন বিভিন্ন বাজারে যাচ্ছেন ঘাটে যাচ্ছেন কিন্তু এক শ্রেণীর মানুষ যাবে জান্নাতে আর এক শ্রেণীর মানুষ যাবে জাহান্নামে আচ্ছা বলুন তো দেখি ওই জান্নাতটা বানাইছে কি আরো জোরে জান্নাত বানাইছে আপনারা কি আনিজি করছেন আনিজি মনে করতেছেন নাকি জান্নাত বানাইছে কি এর একটু কথা বলো জান্নাত বানাইছে কি আচ্ছা বলুন তো এই জান্নাত বানাইতে সহযোগিতা করছে কি মাশাআল্লাহ জান্নাত বানাইতে ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে কি কাজের কোনো দরকার আছে মানুষের ফেরেশতাদের দরকার হয় দরকার যদিও না হয় কিন্তু আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রাখছে কতক্ষণ ঠিক না ঠিক বাংলাদেশে একটা গান আছে তোমার দুই কাঁধে দুই মগমড়ি লিখিতেছেন ডায়েরি দলিল দেখে রায় দিবেন টাকা পয়সার নাই করবল কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন
কিরামান কাতিবিন। বলুন তো দেখি দুইটা ফেরেশতা আছে না নাই? জোরে বলেন। সেই ফেরেশতার সর্দার যিনি, ওই ফেরেশতার নাম কি? জিবরাইল। জোরে বলেন কি নাম? জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আল্লাহ গো আর ওই জান্নাত বানাইতে আমরা সহযোগিতা করলাম, আল্লাহ ওই জান্নাতটা আমি একটু দেখবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ, তোমার দরখাস্ত মঞ্জুর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ দরখাস্ত করবার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কারণ চাওয়ার সাথে সাথে যদি কোনো জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তো আমার মর্তবা, কথা কর, মর্তবা থাকে। কষ্টের পরে যে জিনিসটা হাসিল করা যায় ওই জিনিসটার মধ্যে দয়া থাকে, মায়া থাকে, কথা কন ঠিক না? ঠিক। আপনার সন্তান চেয়েছে 500 টাকা, এই যাবো গাই বসো, এই এটা কিন্তু ঠিক না, ও যাবেই, কোনো বাধা মানবেন। হ্যাঁ খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, কারণ আমি টাইম চেয়ে নিয়েছিলাম 40 মিনিট, এরপরে যদি ওঠাউঠি করেন তাহলে তো কষ্ট লাগবে ভাই। আমি এমনিতে খুবই অসুস্থ, তারপরে ঠান্ডা লাগছে, এরপরে গলাটা বসা বসা ভাব। খুব খেয়াল করেন যে কথা বলতেছিলাম, খুবই ঠান্ডা লাগছে। কি করেন, ঠান্ডা লাগে না? কথা কয় না, ঠান্ডা লাগে না? হুজুর ঠান্ডা আপনাদের লাগবে কি আমাদের লাগবে, তাই না? ঠান্ডা কি আমাদের লাগবে না? লাগতেই পারে, যা কোনো মানুষের লাগবে, কথা কন ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করেন। তো আপনার সন্তান, আপনার আদরের সন্তান 500 টাকা চেয়েছে, আপনি আদর করে ভালোবেসে 1000 টাকা দিয়েছেন। বলুন তো ওই সন্তান কি নষ্ট হতে দেরি হবে? সন্তান চেয়েছে মোবাইল কিনে, মোবাইল কিনে চেয়েছে, আপনি কি করলেন? বাটন ফোন কিনে দেন না, আপনি দিয়েছেন কি ফোন কিনে? টাচ, তাই না? টাচ ফোন যখন কিনে দিয়েছেন, আপনার সন্তান দিনের পর দিন, রাতের পর রাত লেফে তলে, কম্বলের তলে আপনার কি করতে, সন্তানটাও অশ্লীল ভিডিও দেখে দেখে চোখও নষ্ট করে ফেলে, কলবটাও নষ্ট করে ফেলে, কথা কন ঠিক না? ঠিক। এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যায়। মার ছোট্ট সন্তান, দুধের সন্তান, দুধের জন্য আউয়া আউয়া করে কাঁদতেছে, দুধের জন্য কান্দে, কিন্তু দুধ মা সহজেই দিতে চায় না। পাশের বাড়িতে খালা ছুটে আসছে, কেরে তোর সন্তান এরকম করে কান্দে, দুধ দাও না কে? গলাটা শুকায় গেল, দুধ কেন দাও না? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সন্তানের জন্য খালার দরদ বেশি না মার দরদ বেশি? দরদ বেশি কার? আরো জোরে কন। মায়ের একদার দুধের মদাম, কাটিয়া গায়ের সাম, পায়ের পাপস বাঁধাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মাগো মারহাবা কন, এ সকলে মিলে কন মারহাবা, আর একবার কন মারহাবা। মার সন্তানকে চাওয়ার সাথে সাথেই দুধ দেয় না, কারণ যদি চাওয়ার সাথে সাথেই দেয় ওই সন্তান মা যে কি জিনিস বড় হলে বুঝবে না, এই জন্য একটু কেঁদে কেঁদে কান্না করার পরে তারপরে দুধ দেয়, কথা কন ঠিক না? ঠিক। জিবরাইল আল্লাহকে ডাক দেন, আল্লাহ তোমার জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া, জিবরাইল তুমি জান্নাতটা দেখবার চাইছো, এই জন্য দরখাস্ত মঞ্জুর করেছি। তুমি যদি জিবরাইল জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম না। এই যে কত সুন্দর আওয়াজ, করতাম। এই তো মাশাআল্লাহ, এই আওয়াজটাই আমি চাচ্ছিলাম। তুমি জান্নাতটা দেখতে চেয়েছো, এই জন্য তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, কিন্তু তুমি যদি জিবরাইল থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি মঞ্জুর করতাম। জিবরাইল আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাহলে কি তুমি আমার উপরে গোসা হয়েছো কিনা, রাগ করেছো কিনা গো আল্লাহ? জান্নাত তুমি দেখতে দিবা, থাকতে দিবা না কেন?
ডাক দেয়া বলে, রে জিবরাইল, তুমি জান্নাত দেখতে পারবা, থাকতে পারবা না। কারণ হলো জান্নাতে থাকতে গেলে শর্ত আছে। শর্ত কি? কয় আল্লাহর বান্দা হওয়া লাগবে। সুবহানাল্লাহ। তার মানে এখানে কি বোঝা যায়? যে আল্লাহ জান্নাত বানাইছে কাদের জন্য? কথা কয় না। কাদের জন্য? আমাদের জন্য, বান্দাদের জন্য। জিবরাইল রে, জান্নাতে থাকতে গেলে শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। জিবরাইল এবার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তাহলে তোমার বান্দায় আমি হবার চাই। এ জিবরাইল, বান্দা হতে গেলেই তুমি বান্দা হতে পারবা। কথা কন, হতে পারবা? বান্দা হতে গেলে শর্ত আছে। জোরে বলেন, কি আছে শর্ত? কি কয়? দুইটা দলের মধ্যে থাকা লাগবে। জোরে বলেন, কয়টা দল? আরো জোরে বলেন, কয়টা দল? তাহলে বলুন তো দেখি, কোরআন কারীমের মধ্যে দলের কথা আছে না না? আরো জোরে বলেন, দলের কথা কোরআনে আছে না নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ছিন্ন ভিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না, বরং তোমরা এক দল হয়ে যাও। জোরে বলেন, কয় দল? এক দল। আরো জোরে বলেন, কয় দল? আমরা কয় দল? দুই দল। আমরা কয় দল? কথা কয় না। আমরা কয় দল? আমাদের দলের অভাব নাই। মসজিদের মধ্যে ঢুকলে কোনো দল নাই। কেঁচা দল আছে মসজিদের মধ্যে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, চরমনাই, সরসিনা, ফুরফুরা, যত প্রকার দল আছে সব এক কাতার। কথা কন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন তো দেখি, দল আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব যশোরের ময়দানে তিনি বলেছিলেন, এক দল খাইছি, আর এক দল খাওয়ার জন্য ওত পাইতে আছে। কথা কয় না। আরো ধরে কন। আচ্ছা বলুন তো দেখি, দল কয়টা? নিবন্ধিত দল হলো বাংলার জমিনে, বাংলাদেশে নিবন্ধিত দল আছে 48টা। কয়টা? জোরে কোন, কয়টা? আচ্ছা, আল মিজানুর রহমান আজহারি বললো যে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য ঐত পেতে আছে, তো ওর গায়ে লাগলো কে? কথা কয় না, বোঝে নাই মনে হয় আমার। দল তো অনেকগুলা না? বলুন তো দেখি, ঈশ্বর দাদার দল কি? জাতীয় পার্টি, এরা কি একটা দল না? চরমনার কি একটা দল না? জামাত ইসলামী কি একটা দল না? কোন দল? বিএনপি, আওয়ামী লীগও একটা দল, কিন্তু আওয়ামী লীগ বিদায় নিয়েছে, পালাইছে। কথা বলেন, ঠিক না? ঠিক। এখন বিএনপির গায়ে লাগলো কেন? কারণটা কি? তার মানে বোঝা যায় তোমরাও যদি ক্ষমতায় আসো তোমরাও এই কাজগুলোই করবা। কথা বলেন, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। কারণ তোমাদের শরীরের মধ্যে কেন লাগলো? এত দল আছে, সেই দলের গায়ে লাগলো না, শরীরে লাগলো না, তোমাদের গায়ে লাগে। এতে বোঝা যায় তোমাদের চরিত্রের মধ্যেও ভেজাল আছে। কথা কয় না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই চাটমোহরে আপনার এমপি প্রার্থী 4 জন। জোরে বলেন, কয়জন? 4 জন। আটঘরিয়াতে 2 জন। গত কিছুদিন আগে আটঘরিয়াতে মাহফিলে গেছি, নাম দিয়েছে ওই যে আর একজনের নাম কি ভুলে গেলাম, হাবিব ভাই, তাই না? তো হাবিবের নাম দিয়েছে পোস্টারে। কার নাম দিয়েছে? হাবিব সাহেবের নাম দিয়েছে। আর একজন, আর একটা কি জন্য প্রার্থী আছে, ওই দলের লোকগুলো ওই পাশে নাচানাচি করতেছে। লজ্জা হওয়ার দরকার। কোরআনুল কারীমের মাহফিল, একজনের নাম দেয় নাই, আরেকজনের নাম দিয়েছে, এটা নাচানাচি করার কি আসলে কি? বলুন তো, ওরা কি মানুষটা শয়তান? কষ্ট হচ্ছে আপনাদের? দলের অভাব। কথা কন, দলের অভাব। আচ্ছা বলুন তো দেখি, মসজিদ এরকম কোন মসজিদ আছে আওয়ামী লীগের জন্য আলাদা মসজিদ, বিএনপির জন্য আলাদা মসজিদ, জামাত ইসলামের জন্য আলাদা মসজিদ, ফুরফুরার জন্য আলাদা মসজিদ, চরমনার জন্য আলাদা মসজিদ?
সব মসজিদে ঢুকলে এক দল, কিন্তু মসজিদ থেকে বের হলে কোনো দলের অভাব নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা গোলাম এক দল। জোরে বলেন কয় দল? এক দল। আমাদের সব দল দেখা শেষ হয়ে গেছে, আমরা এইবার কোরআনের দল করবার চাই। কথা কোন ঠিক না বা ঠিক? কি রাজি আছেন? একটা বার কি আমরা কোরআনের দল করতে পারি না? মুখ জাগাইলে হবি না, জোরে বলেন পারি না? পারি না? একটাবার আমরা কোরআনকে সংসদে বসায় দেখতে চাই যে আসলে কোরআন মোতাবেক যদি এই সংসদটা চলে, বাংলাদেশটা চলে, আসলে কেমন করে চলে। কথা কোন ঠিক না ঠিক? ইতিমধ্যেই লেখালেখি শুরু হয়েছে, ডাক্তার ইউনূসের সময় লেখালেখি শুরু হয়েছে যে 17 লক্ষ, আজকে দেখলাম 17 লক্ষ ইমাম মুয়াজ্জিমকে ভাতা দেওয়া হবে, সরকারি ভাতা। 17 লক্ষ ইমাম মুয়াজ্জিমকে সরকারি ভাতা দেওয়া হবে, এটা লেখালেখি শুরু হয়ে গেছে অলরেডি। আজকে আমি দেখলাম পেপারেও আসছে। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসায়, হাই স্কুলে, প্রাইমারিতে সব জায়গায় বেতনভুক্ত, কিন্তু ইমাম, যেই ইমাম আমাদের জন্মের সময় দরকার হয়েছিল। কথা কোন ঠিক না ঠিক? কথা কয় না, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। একজন ইমাম আমাদের যখন জন্মগ্রহণ করেছিলাম, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছিল। কথা কন। আবার একজন ইমাম, তুমি আমি যখন বিয়ে করেছি, বিয়ে করার সময় কবুল পড়ায় দিয়ে আলহামদুলিল্লাহ বলে কি করেছিল, বন্ধনটা জোড়া লাগাই দিয়েছিল। কথা কন ঠিক না ঠিক? এই একজন ইমাম, একজন হুজুর। আবার আমি আপনি যখন মৃত্যুবরণ করে কবরের জগতের বাসিন্দা হব, ওই সময়ও কিন্তু আমরা কি করব, ইমামের ইমামতিতে, ইমামের দুয়ার শেষে কিন্তু আমরা কি করব, কবরস্থানে নিয়ে আবার ইমাম কিন্তু কি করবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মাটি দেওয়ার কথাগুলো ইমামরাই বলে দেই। বন্ধুগণ, আমার ভাইরা, আমার সেই ইমামদের কোনো কি নাই, অধিকার, দাম। কথা কয় না, দাম। এই জন্য বলুন তো দেখি, ইমাম মুয়াজ্জিমের দাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে লেখাটা দেখি, আজকে আমি দেখলাম আপনাদের এখানে আসার পর দেখি একটু দোয়া করলাম, আল্লাহ যারা এই চিন্তা ভাবনাগুলো করতেছে বর্তমানে, আল্লাহ তাদেরকে তুমি আরো সম্মান, ইজ্জত, আরো হায়াত বাড়ায় দাও। আমিন কর। তাহলে আমরা কয় দল? কথা কয় না, আমরা কয় দল? সকলে রাজি আছেন? আমরা কয় দল? আল্লাহ যেন কবুল করে। সকলে মিলে পড়ে আমিন। বন্ধ করা আমার গায়ের, আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ দুইটা যে দলের মধ্যে থাকা লাগবে, ওই দুই দল কোন দল আমি একটু জানবার চাই। আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। একটা হলো জিনের দল, আর একটা হলো ইনসান, মানুষের দল। এই দুই দল যাবে জান্নাতে। তুমি যেহেতু জিনের মধ্যেও নয়, মানুষের মধ্যেও নয়, এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা, থাকতে পারবা। এই নাটা আওয়াজ হলো না, জোরে বলেন মাশাআল্লাহ। তুমি থাকতে পারবা। বন্ধ করে আমার ভাইয়ের, আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ তাহলে তোমার এই জান্নাতটা দেখেই একবার তৃপ্তি নিবার চাই। সুবহানাল্লাহ কোন। জান্নাত দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? এই দেখার মধ্যে তৃপ্তি আছে না নাই? বলুন তো, দেখাটা কয় প্রকার? আমি জানি আলোচনা যদি একটার পর একটা বের করি, আমার জীবনও শেষ হয়ে যাবে, আপনারাও কষ্ট শেষ হবে না। আমি জানি আপনারা উঠবেন না, এটাও আমি জানি। বন্ধুগণ, আমার ভাইরা, আমার খুব খেয়াল করেন, এই দেখাটাও হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো হালাল দেখা, আর একটা হলো হারাম দেখা। একটা হালাল আর একটা কি? একটা হালাল আর একটা কি? আপনার বউ সুন্দর করে সাজগোজ করেছে, আপনি যদি আপনার বউয়ের দিকে আপনি একনিষ্ঠভাবে তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল নফল ইবাদত দিবে, কবুল হজে সওয়াব আল্লাহ পাক স্বামী স্ত্রী আমলনামায় দিবে।
কিন্তু বইয়ের দিকে না তাকায় আপনার যদি অন্য মেয়েদের দিকে তাকান, কথা বোঝেন, সব হবে, কি হবে, কথা কয় না, কি হবে, গুনাহ হবে। এই জন্য আপনার স্ত্রীর দিকে আপনি যদি কি করেন, সুন্দর করে সাজগোজ করাইয়া, আপনার স্ত্রীটাও যদি সুন্দর করে সাজগোজ করে, আপনি বাড়িতে ঢুকছেন যখন, ঘরের মধ্যে যখন ঢুকলেন, দেখেন আপনার স্ত্রী সুন্দর করে সাজগোজ করেছে, আসকারা মাসকারা আইলারা মার্জিয়া, কত রকমের সাজগোজ, সব রকমের সাজগোজ করেছে আপনার জন্য। বলুন তো দেখি, আপনি খুশি হবেন না বেজার হবেন? একটু কথা জোরে কয় না রে ভাই, জোরে বলেন না। খুশি হবেন না বেজার হবেন? নিঃসন্দেহে আপনারা খুশি হয়ে যাবেন। কিন্তু আমার মা বোনেরা যত সাজগোজ স্বামীদের জন্য আজকে সাজগোজ করে না, যত সাজগোজ করে শুধুমাত্র বাহিরের যুবকদের দেখানোর জন্য, ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টেম্পোওয়ালাদের দেখানোর জন্য। কথা কোন ঠিক না ঠিক বা? দেখবেন আমার মা বোনেরা যখন মার্কেটে যাবে কত রকমের মাস্কারা আস্কারা সব লাগাবে, কথা কয় না কেন? বাপের বাড়িতে বিশেষ, এই হাসতেছেন কেন, লজ্জা থাকার দরকার। আমাদের মা বোনেরাই যায়, এই দোষটা তো সাথে ওনাদের না, আমাদেরও দোষ আছে। ওয়াজে তো কাজ হবে না আমি জানি, কিন্তু যদিও হতে পারে, কথা কয় না, হতেও পারে না। আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু সম্ভব, কথা কন ঠিক না ঠিক? আমাদের মা বোনেরা দেখবেন ওই আলমারির ভিতরে সুন্দর করে সেটের পর সেট আপনারা কত কষ্টের টাকা দিয়ে বানায় দেন, সবগুলো সাজায় রাখে। যখন বাপের বাড়িতে যাবে সব ব্যাগের মধ্যে ভরে, কথা কয় না। বাপের বাড়িতে 5 দিন থাকবে, 5 দিন 5 সেট 10 সেট পড়বে, কথা কয় ঠিক না ঠিক? তো স্বামী এই বেচারা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে কিনে কিনে দেয়, কিন্তু স্বামীর জন্য কোনোদিন সাজগোজ করে না। কি কষ্ট, তাই না? বন্ধুরা আমার ভাইয়েরা, আর একটু গভীর মনোযোগ লাগান। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই, যারা আমার কথাগুলো শুনতেছেন, গো মা, ও মা, আপনারা কি করবেন? স্বামীদের আপনারা খেদমত করবেন, স্বামীদেরকে মোহাব্বত করবেন। এখন আপনারা বলতে পারেন, যারা আপনারা বিয়ে করেছেন একটু হাত তুলতে পারবেন? বিয়ে করেছেন কে কে? কে রে ভাই, একজনে বিয়ে করেছেন, আর কেউ বিয়ে করেন? কে রে বা চাচা, বিয়ে করেন নাই? বিয়ে করেন না? করেন আর এটা এখন করেছেন কিনা হাত তোলেন না কেন? কে রে বা চাচা, তোলেন। বিয়ে করেছেন কে কে, একটু হাত তোলেন। চাচা মনে হয় রাগ করেছে আমার উপর। বিয়ে আপনারা করেছেন, অধিকাংশ মানুষগুলো বিয়ে করেছে, হাত না ভাত। এবার বলুন তো দেখি, বিয়ে করেছিলেন যেই দিন বাসর ঘরে, ওই বাসর ঘরে স্বামী হয়ে স্বামী আর স্ত্রীর মধ্যে সালাম বিনিময় কি কি করেছিলেন? একটু হাত তোলেন। 1 2 3 4 5 6 জন, তাও মেলা কয়জন আছে? আলহামদুলিল্লাহ। তুমিও বিয়ে করছো? এবারে কি যুবক না কি দেখা যায়? বিয়ে করছেন আপনি? আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। তো আপনারা কি সালাম বিনিময় করেছিলেন? তো অনেক কয়েকজন দেখলাম আলহামদুলিল্লাহ করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা হাসির খোরাক নয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখেন, তিনি বলেন, আমার স্বামী 3 দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে সালাম দেওয়ার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু আমার স্বামীকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিয়ে দিয়েছে। আম্মাজান আয়েশা বলেন, আমি একদিন চিন্তা করলাম যে আগে আগে আমার নবীকে সালাম দেবই দেব। এরকম একটা জেদ হয় না? আমার নবী প্রতিদিন আমাকে সালাম দেয়, আমি আজকে একটু কী করবো, আগে সালাম দেবই দেবো। এই চিন্তা ভাবনা করে দরজার পাশে এবার কি কাছে ওত পেতে আস। নবী আমার দরজার কাছে না এসে অনেকটা দূর কয়েক হাত ফাঁক থেকেই তিনি কি করেছেন, সালাম দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এখন আমরা যারা বিয়ে করেছি, আমাদের যাদের বউ আছে, আজকে যদি আপনারা যা সালাম দেন, কি সালাম দিতে পারবেন না? সালাম যদি আপনারা দেন, দেখবেন অনেক মা আপনারা বলবেন ঢং ঢং করতেছে, ঢং ঢং জুড়েছে, কথা কয় না কেন? এরকম বলবে। এই ভাই, 1 দিন 2 দিন 3 দিন হয়তো বলবে, 4র্থ দিন চিন্তা করবে যে না, আমার স্বামী আমাকে সালাম দেয়, আমাকেও সালাম দেওয়ার দরকার। কথা কন ঠিক না ঠিক? আপনি নামাজ পড়বেন না, আর আপনার বউকে আপনি বলবেন নামাজ পড়েন, করছেন কালো নামাজি হবে না। কথা কন ঠিক না ঠিক?
এই জন্য আপনাকে আগে পরিবর্তন করতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাই আমার, সময় কিন্তু আমার মাত্র আর 8 মিনিট আছে। ঘড়ির দিকে আমি খেয়াল করতে যাই, কারণ 40টা মিনিট আমার টাইম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। অবন্ধুগণ আমার ভাইরা, মা গারে এক হুজুর এসে ওয়াজ করেছে এলাকার মধ্যে, ও মা বোনেরা, স্বামীদের খেদমত করবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? হ্যাঁ, খেয়াল করেন। স্বামীদের খেদমত করবা। জোরে বলেন, কিসের খেদমত? স্বামীদের খেদমত করবা। প্রয়োজনে তোমাদের মাথার চুলটা দিয়ে 6 মাস অথবা 1 বছর পরে পরে তোমাদের মাথার চুল দিয়ে তোমার স্বামীদের পায়ের তালুটা। এই যে 10 থেকে 12 জন ইহুদি নাসারা আগুনের পূজা করে, আয় আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ এরা বলেছে এই আগুনের মধ্যে যদি আমি কি করতে পারি, যাইতে পারি, আগুনের এই পাশ থেকে ও পাশ যদি আমি বের করতে পারি, তাহলে 10 থেকে 12 জন ইহুদি নাসারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আয় আল্লাহ, তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত রাখছিলাম। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনটাকে তুমি একেবারে ঠান্ডাময় করে দিয়েছিলে, বেশি ঠান্ডাও নয় গরমও নয়, আরামদায়ক করে দিয়েছিলে। আল্লাহ, তোমার খলিল ইব্রাহিমের জন্য আগুনটা যদি পানি হয়ে যায়, আগুন যদি শান্তির বিছানা হয়ে যায়, আল্লাহ আমি ইব্রাহিমের সন্তান ওসমান হারুনকে আল্লাহ তুমি আগুনের মধ্যে ঢুকাইয়া দেবা, কিন্তু একটা পশম যেন না পড়ে। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আর একটা বার কি চিল্লায় বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? قُلْنَا يَا رُكُونِ بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। ইব্রাহিমের জন্য আগুনটা যেরকম শীতল করে দিয়েছিলে, আগুনটা শান্তিময় করে দিয়েছিল, আল্লাহ আমার জন্য আগুনটা তুমি এরকম শান্তিময় করে দাও। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাই আমার, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এবার নামাজ পড়ে আগুনের ভিতরে এই পাশ থেকে ওই পাশে যাবে, পকেট থেকে এবার কি করলেন? তসবিহ বের করলেন। জোরে বলেন কি? তসবিহ বের করে এবার পড়তেছেন, কালেমা পড়া শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই? লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। আর ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর দিয়ে যাওয়া শুরু করে দিলেন। আগুনের এ পাশ থেকে ও পাশ পর্যন্ত বের হয়ে চলে গেলেন। চিল্লায় বলা যায় না একবার সুবহানাল্লাহ? আগুনের এই পাশ থেকে ও পাশ যখন ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি গেছে, 10 থেকে 12 জন ইহুদি নাসারা আর দেরি নাই, সঙ্গে সঙ্গে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বললেন যে আপনি বলেন যে পীর, এতে কোনো সন্দেহ নাই, আপনার কথাও যে আগুন শুনে বুঝতে পেরেছি, যে মানুষের কথা আগুন শুনতে পারে সেই মানুষ সাধারণ কোনো মানুষ হতে পারে না। আপনার হাতের মধ্যে হাত রাখলাম, আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এবার কি করলেন? 10 থেকে 12 জন ইহুদি নাসারাদেরকে ডাক দেয়া বললেন, এমনি কি করা যাবে না, মুসলমান হওয়া যাবে না, কিছু শর্ত আছে, সুন্দর করে পবিত্র হওয়া লাগবে। গোসল করায় দিলেন। গোসল করবার পরে এবার 10 থেকে 12 জন ইহুদিদেরকে তিনি কি করলেন? কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এই খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একদিন ক্লাসরুমের মধ্যে, জোরে বলেন, কথাটা মনে পড়ে গেলে বলি, ক্লাসরুমের মধ্যে, জোরে বলেন কোন রুমের মধ্যে? ক্লাসরুমে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজ পড়ে ডাক দিয়ে বলেন, বাবা তোমাদেরকে একটা কথা বলে যাই। কয়টা কথা? একটা কথা বলি, আজকে যারা তোমরা ফজরের নামাজ জামাতে পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করবার জন্য ছাত্রদেরকে বললেন, বাবা আজকে যারা ফজরের নামাজ জামাতে আদায় করবা, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, কিন্তু শর্ত হলো তোমরা যদি অন্য মানুষকে যদি কেউ বলো তাহলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে।
কোথায় যাওয়া লাগবে? তোমরা কাউকে বলতে পারবা না। তোমরা যদি কি করতে পারো, আজকে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। কিন্তু এই কথাটা যদি বাইরে কোনো মানুষকে যদি দাওয়াত দাও, তাকে জাহান্নামে যাওয়া লাগবে। পরীক্ষা করতেছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখন কথা বললেন, এবার কথা বলে ফজরের নামাজের সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এমন সময় তাকায় দেখে মসজিদ তো ভরেছে। মসজিদের সামনে যে বিশাল বড় একটা মাঠ আছে, মাঠ পর্যন্ত খালি মুসল্লি আর মুসল্লি। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। এই মুসলমান, খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলেন, মুসল্লিরা বিদায় দিলেন। ছাত্রদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ছাত্ররা, আমি বলেছিলাম আজকে যারা ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে। এ বাবা, কিন্তু এমন কি কোন ছাত্র এই কাজ করেছো? শুধু মসজিদ আজ মুসল্লি হয় নাই, মসজিদ তো ভরেছে। পাশে যে মাঠ আছে, মাঠ পর্যন্ত মুসল্লি হয়ে গেছে। এই কাজটা কে করেছো? বাহিরের মানুষকে কে বলে বেড়াইছো বলো? ছাত্র ডাক দেওয়া না, হুজুর আমি বলি নাই। আর এক হুজুর বলে আমি, আর এক ছাত্র বলে আমি বলি নাই। আর এক ছাত্র বলে আমি বলি নাই। আর এক ছাত্র বলে আমি বলি নাই। এমন সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার এক ছাত্রের দিকে তাকায় দেখে, ওই ছাত্রের নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায় বলা যায় না একবার সুবহানাল্লাহ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি টস টস করে ফেলাইতেছে আর পড়তেছে, কোনো কথা বলতেছে না। এমন সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, হে বাবা মঈনুদ্দিন, তোমার মাথার নিচে কেন? তুমি কি এই কাজটা করছো কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা উপরের দিকে তুলে কান্না করে দিলেন, চোখের পানি ফেলাইয়া কান্দার বলে, হুজুর আমি সারা রাত ঘুমাই নাই। আপনি কথা বলেছেন, যার কারণে আমি তামাম এলাকার মধ্যে কথাগুলো আমি দাওয়াত দিয়ে বেড়াইছি। সারা রাত আমি ঘরে ঘরে যাইয়া প্রত্যেকটা দরজায় দরজায় যায় মানুষদেরকে নামাজের জন্য ডাকছি। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। আমার হুজুর বলেছে চলেন সবাই মসজিদে চলেন, মসজিদে চলেন। কে বাবা মঈনুদ্দিন, তুমি কি শোনো নাই? আমি বলেছিলাম যারা কি করবে এই কথাটা বাহিরে কোনো মানুষকে বলবে, তাকে জাহান্নামী হওয়া লাগবে। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, উস্তাদজি হাজার হাজার মানুষ আজকে নামাজের জন্য মসজিদে আসছে, এই মসজিদের বাহিরেও মুসল্লি হয়েছে। আমার কোনো চিন্তা নাই, সব মানুষগুলো যদি জান্নাতি হয় আর আমার মধ্যে মঈনুদ্দিন একজন যদি জাহান্নামে যায়, কোনো যায় আসে না। হুজুর আমি কি করব? জাহান্নামে যাইতে চাই, জাহান্নামে যাইতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমার কোনো আপত্তি নাই। আজকে হাজার হাজার মানুষ যেন জান্নাতি হয়, এই জন্য আমি সব মানুষদেরকে মসজিদে নিয়ে আসছি। আমি একলা জাহান্নামে যাই, সমস্যা নাই, কিন্তু হাজার হাজার মানুষ আজকে জান্নাতি হবে, এজন্য আমি সব মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মসজিদে নিয়ে আসছি। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য এখনো আমার মায়েরা যদি ভালো হয়, মারা যদি পর্দা নিশিনী হয়, আল্লাহওয়ালা হয়, এখনো পৃথিবীর মধ্যে সন্তান জন্মগ্রহণ করবে, মার পেটের থেকে সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। কথা কোন ঠিক না? ঠিক। ওরে সর্বনাশ, 11টা 40 বেজে গেছে। যে কথাটা ধরেছিলাম কথাটা বলে আজকে শেষ করে, খেয়াল করেন। খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কার কার কষ্ট হয় না একটু হাত তোলেন দেখি। আরে বাবা রে, সারা রাত আসলে কি নাকি বাস্তব বলেন? আসলে কারো কি সম্ভব? আপনারাও থাকবেন না, আর আমার পক্ষে কি সম্ভব বলেন? আমি তার মেশিন না। আমি কি মেশিন না? আমি একটা মানুষ আপনাদের মতো। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কষ্ট হচ্ছে। আমি তো প্রথমে এসে ভয় পেয়ে গেছিলাম, এই কয়েকজন আর এই ঘরে 3-4 জন। আল্লাহ
বন্ধুগণ ভাইরা আমার খেয়াল করেন, জিবরাইল মনে আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত দেখার জন্য কি করলেন? উড়াল দিলেন। মনে নাই? কথা কয় না, মনে নাই? জান্নাত দেখার জন্য এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উড়াল দিলেন। জিবরাইল কি আসলে বলুন তো দেখি, হেঁটে যায় না উড়াল দেয়? হেঁটে যায় নাকি উড়াল দেয়? উড়াল দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উড়াল দিলেন। আচ্ছা, আমরা যদি উড়তে পারতাম তাহলে কি করতাম? বাবা কথা বলে না রে বাবা, খেয়াল করেন, আমরা যদি উড়তে পারতাম তাহলে কি করতাম? কিসের জন্য উড়াল দিতেন? বন্ধুরা আমার ভাইয়ের আমার দুত নয়, আমি বললে পারে বুঝবেন, খেয়াল করেন। এই জন্য কুরআনুল কারীমের মাহফিলে আসতে হবে, বসতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কথা কোন ঠিক না? ঠিক। আচ্ছা বলুন তো দেখি, মনে বড় কি আশা নাই? কথা কয় মনে বড় আশা নাই? একটাবার মদিনায় যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, রওজার পাশে যা সালাম দেব, ও বন্ধু রিয়াজুল জান্নাতের মধ্যে যাই, রিয়াজুল জান্নাত। আচ্ছা বলুন তো দেখি, রিয়াজুল যে জান্নাত আমরা খালি শুনি রিয়াজুল জান্নাত, এটা আসলে কি জানেন? যে ব্যক্তিটা রিয়াজুল জান্নাত ওই জায়গার মধ্যে যারা ঢুকলো, ওই রিয়াজুল জান্নাতের মধ্যে যারা কি করলো? ঢুকলো, নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল বলেন তারা যেন জান্নাতের মধ্যেই ঢুকলো। কে না চায় বলেন দেখি? আমাদের সোনার মদিনায়, মক্কা মদিনায় যাওয়ার মনে চায় না ভাই? যদি অন্তরে যদি বিশ্বাস থাকে মক্কা মদিনায় যাবো, আল্লাহ আল্লাহর কসম করে বললাম আল্লাহ নিবে। চিন্তা থাকা লাগবে যে না আমি যাবো। কি কর? হ্যাঁ, আশা নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, আমি ফাঁকি লই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড় কি গান মনে আশা আছে না নাই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। দুনিয়ার সময়ের একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত উড়াল দিয়েছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 1 বছর জান্নাতের মধ্যে উড়াল দিয়েছে, কিন্তু জান্নাতের কোন রকম কিনারা পায়? কিনারা পায়? ও বন্ধুরে আমার ভাইরা, আসলে আগে জানতে হবে জিবরাইল ক্ষমতা কেমন, জানার দরকার আছে না নেই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক জিবরাইল কেমন ক্ষমতা দিয়েছিলেন? 1 সেকেন্ড একটা পাখা যদি এরকম করে নাগারা দেয়, একটা পাখা, জিবরাইলের পাখা হলো 600 পাখা। জোরে বলেন কয় শত পাখা? 600 পাখার মধ্যে একটা পাখা যদি এরকম করে একটা নাড়া দেয়, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক কেমন ক্ষমতা জিবরাইলকে দিয়েছিলেন? 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1 সেকেন্ডে কয় কিলো? 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইলকে দিয়েছিলেন। 1 সেকেন্ড একটা পাখা নাড়া দিলে 600 পাখা যদি 1 সেকেন্ড নাড়া দিত, হিসাব করে ক্যালকুলেটারে কোনো রকম পৃথিবীর কোনো ক্যালকুলেটারে ধরা পড়বে না কত কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিলেন 1 বছরে।
এরপর জান্নাতের কিনারা কথা কি বোঝাইতে পারছে আপনাদের? জান্নাতের কিনারা পাইনি, তাহলে জান্নাতটা কত বড়। সেই জান্নাতে আপনারা যাবেন, খালি কব জান্নাতে চাই, জান্নাত চাই, জান্নাত চাই, কিন্তু ফজরের সময় যখন আযান দিয়ে দেয় ঠিকই ভাই মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় লেপার কম্বল আর কানের মধ্যে দিয়ে যাতে আমরা ঘুমাই, যাতে আযান না শোনা যায়। কথা কয় না কে? এই কথা কন, কথা কন, কথা কন, কথা কন। আযান শোনার পরেও যদি আমরা ঘুমায় থাকি, আবু জেহেলের বাড়ি কিন্তু ছিল একেবারে হেরেম শরীফের পাশে। এটা হলো হেরেম শরীফের সীমানা, আবু জেহেলের বাড়ি ধরেন ওই পাশে, এতটুকু দূরত্ব আবু জেহেলের বাড়ি। অবন্ধুগণ, আবু জেহেলের বাড়ি শুধু হাম্মাম খানা। হাম্মাম খানা বোঝেন? পায়খানা। জোরে বলেন কি খানা? এমন কোনো হাজি নাই। আমাকে এক হাজি সাহেব, আমি যেবার 2017 সালে গিয়েছি, এক হাজি সাহেব ল্যাট্রিনে ঢুকছে, বুড়া মানুষ। আমাকে মোয়াল্লেম সাহেব বললো যে ওনাকে না নিয়ে তুমি আসবা না। তা আমি দাঁড়ায় আছি, পরে আধা ঘন্টা বের হয় না। বলে মইলেও না কি রে বারে, বের হয় না কে হাজি, ঘটনাটা কি? আধা ঘন্টা 40 মিনিট পর বের হয়েছে। আমি বললাম কি ব্যাপার, আপনি এই যে বসছেন তো বসছেন আধা ঘন্টা 40 মিনিট, কত সময় আমি লোকটা দাঁড়ায় থাকতে পারি? কয় বাবা পায়খানা সাফেন, একটু কুইতা কুইতা মারলাম। কুইতে কুইতে হইলেও কি করে, আবু জেহেলের বাড়িতে একটু পায়খানা করার চেষ্টা করে। শুধুমাত্র আল্লাহ রসুলকে না মানার কারণে, কুরআন না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে। কথা কোন ঠিক না? ঠিক। আবু জেহেলের বাড়ি ছিল হেরেম শরীফের পাশেই, তারপর হেরেম শরীফে নামাজ পড়তো না, আল্লাহর হুকুম আদায় করতো না। আমরাও যদি কানে আল্লাহর ঘরের পাশেই বাড়ি, কিন্তু আমরা কি করি না, নামাজ আদায় করি না। বলুন আবু জেহেলের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে বলুন তো দেখি, নামাজের দরকার আছে না নাই? কথা কয় না কেন? নামাজের দরকার আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, মুসল্লি দেখা যায় কয়েকজন মুসল্লি যে থরথর করে কাঁপতে কাঁপতে, মুরব্বী কয়েকজন। কথা কন ঠিক নেবে? ঠিক। 2 জন 4 জন 5 জন 7 জন, এতগুলো মানুষ আলোচনা শুনতেছেন, কিন্তু মসজিদের মধ্যে 5 জন। লাভ কি? এরকম 1 কোটি মাহফিল একত্রিত করে এক ওয়াক্ত যদি ফজরের নামাজ বাদ দেন, ওর থেকে বেশি গুনাহ হবে ফজরের নামাজ বাদ দেওয়া। কথা কোন ঠিক নেবে? ঠিক। মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা কি করলাম, ল্যাপ কম্বল নিয়ে আরো যাতে কি করে না শোনা যায় আযান। বন্ধুগণ, কোনো লাভ নাই। জান্নাতে যাবেন এত সহজ নয়। জান্নাতে যখন যাবেন, যদি যাইতে চান, তাহলে ল্যাপ কম্বলকে লাঠি দিয়ে ফেলা দিয়ে। গতকালকেও রাত কয়টার সময় যেন ঢুকলাম, ফজরে যখন আযান দিয়েছে আর থাকতে পারিনি। আমাদেরও ইচ্ছা হয় এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যেতে যেতে 3টা বেজে যাবে আজকেও। আমাদেরও ইচ্ছা হয় যে আমরাও ঘুমায় থাকি। ল্যাফের মধ্যে কম্বলের মধ্যে ঢুকলে আমাদের ইচ্ছা হয় না যে না আমরা কি করি, উঠে নামাজ পড়ি, এরকম ইচ্ছা হয় না। কিন্তু মনের মধ্যে ইচ্ছা জাগাইতে হয়, ল্যাফ কম্বলকে লাথি দিয়ে ফেলাই দিই, তারপরে আমরা নামাজ আদায় করি। কতক্ষণ ঠিক না? ঠিক। কেন আপনারা তো প্রতিদিন এরকম করেন না? প্রতিদিন তো আলোচনা শোনেন না, প্রতিদিন তো রাত জাগেন না, তাহলে কেন কয়েক ঘন্টা, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরে ফজরের যখন নামাজের আজান হয়ে যাবে, ও মুসলমান, যদি সত্যিকারের মুসলমান হতে চান, যদি সত্যি জান্নাতে যাইতে চান, তাহলে আমরা কেউ নামাজ বাদ দিব? কথা দিব? জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? এবার যখন উড়াল দিয়েছেন, কয় বছর? 1 বছর গেছে, কিন্তু জান্নাতের কিনারা পাই নাই। ওই জায়গায় আমি ব্রেক করলাম। তারপরে কত দূর যাওয়া লাগবে, জান্নাতের কিনারা পাবে কি পাবে না, আমি আপনাদেরকে বলে দিতে চাই। তার আগ মুহূর্তে আর একটা কথা বলা যায়। ও বন্ধু, এখন থেকে পড়ায় 1 ঘন্টার আগে কিন্তু আপনাদের সামনে, কিন্তু পড়ায় 1 ঘন্টা সোয়া ঘন্টা আগে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে? কি আয়াত? যদি বলি কি আয়াত, তারপর আমাদের মনে নাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
ফাযকুরুনি আযকুরুকুম। ভাই 2 মিনিটে কথা শেষ করে দেই, খেয়াল করেন। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে যে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। কিছুই বলে না। আরেকবার কর না, আরেকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকেই মনে আমার পর রাগ করতেছেন। এই খেয়াল করেন, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলে যদি বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। কি কথাটা বললাম সুবহানাল্লাহ আমাদের জবান থেকে বের হয় না। আল্লাহ আমাদেরকে স্মরণ করে, কথাটা বুঝবার পরেও আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জবান থেকে বের হয় না। বলতে হয় বলেন, তবে বলবো। কেন বলবো? কত বড় কথা চিন্তা করেছেন, ওজন কতটুকু। আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। নবীর নাম হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ পয়গম্বর শুকনা মাটিতে নৌকা বানাচ্ছেন, নৌকা বানাইতেছেন। একজন বুড়ি মা লাঠি ভর দিয়ে নূহর কাছে যা ডাক দিল, এই নূহ তুমি কি করো? কয় নৌকা বানাই। কয় নৌকা কেন বানাও? কয় নৌকা বানানোর কারণ হলো কিছুদিন পরে বৃষ্টি হবে, প্লাবন হবে, আর এই প্লাবন হওয়ার পরে সব বাড়িঘর ডুবে যাবে, গাছগাছালি ডুবে যাবে, পানি আর পানি হয়ে যাবে। যারা কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, আমার উপরে ঈমান আনবে, কালেমা পড়বে, তারাই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে, নৌকাতে জায়গা পাবে, আর সব মানুষ ধ্বংস হয়ে যাবে। বুড়ি ডাক দেয়া বলে যে আর টেনশন নাই, এই নূহ তুমি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবী আল্লাহ। নূহ কালেমা যখন পড়েছে, নূহ ডাক দিয়া বললেন বুড়িমা টেনশন নাই, আমি কথা দিলাম তোমার হাতটা ধরে যখন প্লাবন হবে, আমি নূহ কথা দিলাম তোমার হাতটা ধরে তোমাকে নৌকার মধ্যে তুলে নেব। চিল্লায় বলেন একবার আল্লাহ। এবার প্লাবন হয়ে গেল। অনেক লম্বা কথা, প্লাবন হলো, এখানে অনেক লম্বা কথা। প্লাবন হলো 40 দিন পর্যন্ত। এবার কি করলেন? নৌকার উপরে পানির উপরে থাকলেন, পানির উপরে নৌকা। 40 দিন পরে যুদি পাহাড়ের কিনারায় যখন দাঁড়িয়ে গেছেন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন নূহ খবর কি? কয় খবর আর কি, যারা কালেমা পড়েছে তারা নৌকার উপরে জায়গা পেয়েছে, আর সব মানুষ ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিলেন নূহ রে, তদন্ত ছাড়া কথা বলা যাবে? কথা কয় না, তদন্ত ছাড়া কথা বলা যাবে? বিগত 16টা বছর তদন্ত ছাড়াই অনেক আলেম ওলামাকে জেলখানার মধ্যে কয়েদি করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলায় দেওয়া হয়েছে। কথা কন ঠিক না ঠিক? তদন্ত ছাড়া। কি ছাড়া? কথা কন কি ছাড়া? তদন্ত ছাড়া। বন্ধুগণ আমার ভাইরা, কথা বললে পারি এখান থেকে পরে আধা ঘন্টা আমি কথা বলতে পারি, কিন্তু সময়ের খুবই অভাব। রাত অনেক হয়ে গেছে, 12টা বেজে যাচ্ছে। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য তদন্ত ছাড়া কথা বলা যাবে। নূহ পয়গম্বর আল্লাহকে ডাক দেওয়া, আল্লাহ তদন্ত কি? কি তদন্ত করব? কয় তদন্ত করবা এই জন্য ওই বুড়ির খবর কি? সুবহানাল্লাহ বললেন না? কয় বুড়ির খবর কি? কয় আল্লাহ বুড়ির কথা তো মনেই নাই। কি নাই? এই জন্য তো বললাম তদন্ত ছাড়া কথা বলা যাবে। ওই যে এক হুজুর মাটির ঘরে থাকে, মাটির ঘরে নেটওয়ার্ক পায় না। কি পায় না? কথা কয় না। কি পায় না? তো যখন কথা বলার প্রয়োজন হয়, জানালা দিয়ে এরকম করে বের করে দিয়ে লাউড দিয়ে তারপরে কথা বলে। এক মুসল্লি আবার দেখছে আমাদের হুজুর এত কষ্ট করে কথা বলে, তো ডাক দিয়ে বলছে হুজুর এত কষ্ট করে কথা বলতে হবে না, আপনি 300 টাকা খরচ করে একটা ইঞ্জিনিয়ার কিনে উপরে লাগাইয়া দেন, আর নেটওয়ার্কের আর সমস্যা হয় না। 300 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার কিনে দিয়েছে, আর নেটওয়ার্কের আর সমস্যা হয় না। ওই রাস্তা দিয়ে যাচ্ছে একজন তেলতেলা শয়তান। তেলতেলা আছেন নাই? কথা কয় না রে ভাই, তেলতেলা নাই? এই তেলতেলা গোয়েন্দা, তেলতেলা শয়তান। দেখবেন চেয়ারম্যানদের সাথে আমরা উঠা বসা করেছি, কোনো সমস্যা নেই, চা খেয়েছি, কিন্তু তেলতেলা ওই চামচে আসিল না? নাই? কথা কন চামচে আছে না নাই? এই চামচাগুলো মাঝে মধ্যে রাস্তায় দাঁড়ায় থাকতো আমাদেরকে, বিশেষ করে মাহফিলের সময় রাত 2টা-3টার সময় গাড়ি ঠেকায় বলতো 500-1000 টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, বহুত টাকা তোরা কামাই করিস। কথা কন ঠিক না? ঠিক। এই সায়েন্সা গ্রুপের এই তদন্ত করার এক শয়তান, তেলতেলা শয়তান যাচ্ছে, এমন সময় দেখে হুজুরের বাসার উপরে কি কথা কয় না, কি ও এখন ইন্টারনেট দিয়ে কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বিল্লাহ?
কথা কয় না কি বিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে কোনোদিন মসজিদের মধ্যে ঢোকে না ওই দিন ওযু করে মসজিদে ঢুকে কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সভাপতি কয় এই নাউজুবিল্লাহ বলস কে কয় নাউজুবিল্লাহ কি এমনি বলি আমি মসজিদে কি এমনি আসি না কয় কি জন্য আসিস না কয় তোমাদের মসজিদে এজন্য আসি না আমি নিজে চোখে দেখে আসলাম তোমাদের ইমাম টিভি দেখতেছে ইমাম কি দেখতেছে সভাপতি কয় নাউজুবিল্লাহ সেক্রেটারি কয় নাউজুবিল্লাহ কেশিয়ারও কয় নাউজুবিল্লাহ মসজিদের মুসল্লিরাও কয় নাউজুবিল্লাহ এমন সময় ইমাম সাহেব হুজুর মসজিদের মধ্যে ডান পাও দিয়ে ঢুকতেছেন আল্লাহুম্মা আফতাহলি কয় না আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ডান পাটা যখন ঢুকায় দিয়েছে সভাপতি কয় তোমার মসজিদের মধ্যে ঢোকার প্রয়োজন নাই যাও বাড়িতে যাও তোমার পিছনে নামাজ পড়বো না বলে কেন কি হয়েছে সভাপতি সাহেব ফজরের নামাজটা আমি ইমামতি করলাম আর জোহরের সময় আমি ঢুকতে পারবো না আমার অপরাধটা কি অপরাধটা জানার দরকার আছে না অপরাধটা কি কয় তোমার আর অপরাধ কি কারণ তুমি টিভি দেখো আমাদের ওই যে ওই বেচারা দেখছে তুমি টিভি দেখতেছো তোমার বাড়িতে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া বলতেছেন সভাপতি সাহেব ওই আল্লাহর শপথ করে বলতেছে আমার ঘরের টিভিতে অনেক দূরের কথা জীবনেও কোনোদিন আমি কারো বাড়িতে টিভি দেখি নাই আমার বাড়িতে তো আনেই নাই আমি দেখিও নাই ওই তেলতলা শয়তান ডাক দিয়া বলতেছে এই হুজুর অবিশ্বাস করতে পারেন আমি নিজ চোখে দেখে আসলাম আপনার ঘরের উপরে ইঞ্জিনিয়ার কি নিয়া বন্ধুরে আমার ভাইরা আমার ইমাম সাহেব হুজুর ডাক দিয়া বললেন হ্যাঁ ভাই তুমি যে ইঞ্জিনিয়ারটা দেখেছ আমার ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না ওই যে সেলিম ভাই জোরে বলেন কি ভাই সেলিম ভাই আমার মুসল্লি আমাকে বললো 300 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার লাগাইয়া উপরে লাগাই দিলাম নেটওয়ার্কের আর কোনো সমস্যা হবে না এই জন্য উপরে আমি লাগাই দিয়েছি আর নেটওয়ার্কের আর কোনো সমস্যা হয় ওই তেলতেলা শয়তান ডাক দিয়া বলতেছে মনে করেছিলাম ভাই এই মনে করার উপরে অনেকেই দোষারোপ করে বছরের পর বছর আমি তো দিয়ে 13টা বছর জেলখানার মধ্যে কয়েদি করেছে কতক্ষণ ঠিক না বেটে দিনের পর দিন রাতের পর রাত তাদেরকে কষ্ট দিয়েছে এরপরও চেয়েছিল আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাও এরপরে আমার ক্ষমতার চেয়ারে থাকি কতক্ষণ ঠিক না বেটে ছাত্রদেরকে ঠাস ঠাস করে গুলি করল শত শত হাজার হাজারের উপরেও কি করলো ছাত্রদেরকে মেরে ফেলো গুলি চালাও তারপরে ক্ষমতায় থাকতে চাই কি থাকতে পারছে কতক্ষণ থাকতে পারছে ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে না আলেমেরা পালাই না জালিম পালায় কি হলো ভাই চলে যায় কি হলো বন্ধুগণ আমার ভাইরা আমার খেয়াল করেন আর আমি সামনের দিকে বেশি আপনাদেরকে কষ্ট দেব না বন্ধুরা আমার ভাইরা আমার এবার নুহু পয়গম্বরকে ডাক দিলেন নুহু রে তদন্ত ছাড়া কথা বলা যাবে না দেখো বুড়ির কি খবর কার কি খবর বুড়ির কি খবর নুহু পয়গম্বর একটা দৌড় দিয়ে বুড়ির বাড়ির সামনে গেলেন যায় দেখে একটা ঝুপড়ি ঘর ঘরটা একেবারে যেরকম ছিল ওরকমই আছে সুবহানাল্লাহ নুহু পয়গম্বর ডাক দিয়ে যে বুড়িমা এটা সবাই বলেন না বুড়িমা সবাই জোরে বলেন বুড়িমা বুড়িমা একটা টুপলা নিয়ে এসে ডাক দেয়া বলে ও নুহু বাবা চলো যাই সুবহানাল্লাহ কয় না রে বারে কি কয় কি কয় কি কয় চলো যাই ও বুড়িমা কোথায় তোমার বুঝি মনে নাই তুমি বলেছিলে হাতটা ধরে নৌকার মধ্যে তুলে নিবে চলো যাই ডাক দেয়া বলে বুড়িমা প্লাবন্ত হয়ে আছে তাম দুনিয়ার বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে গাছ গাছালি ধ্বংস হয়ে গেছে মানুষগুলা মারা গেছে 40 দিন পর্যন্ত নৌকাটা পানির উপরে ভাসছে আজকে যদি পাহাড়ের কিনারায় নৌকাটা দাঁড়াইছে বুড়িমা তোমার কথা মনে করায় দিয়েছে আমার আল্লাহ পাক তোমার ঘরের সামনে আসলাম বুড়িমা তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িটাকে আখ্যায়িত ভাবে রেখে দিয়েছে এবং তোমাকেও আল্লাহ পাক হেফাজত করলো কি এমন আমল করো একটু বলে দাও এ বন্ধুগণ বলুন তো দেখি আমরা জানতে চাই কি এমন আমল করেছে জানতে চাই